পামিদি, মায়ের জন্য কিন্তু একদম স্পাইসি খাবার করবে না। আর আমার ভাসুর ঠাকুরের জন্য একটু স্পাইসি করো, উনি সেটা খেতে ভালোবাসেন। আর সন্দীপের না পার্টি থেকে ফেরার পর থেকে পেটটা ভালো যাচ্ছে না, অ্যাসিডিটিতে ভুগছে। তুমি ওর জন্য একটু হালকা স্যুপ রান্না করো। আর যা বাকি রইল তোমাদের জন্য, যা খেতে ভালোবাসো তাই করো। বেশি রান্না করো না, হ্যাঁ 4-5 আইটেমের মধ্যে সব শেষ করে ফেলো। আর হ্যাঁ, চিনি কিন্তু বেশি খরচা করা চলবে না। আর বাকি যা খরচা পাতি একটু কমই করো। ফ্রিজে সব রাখা আছে, আমার মনে হয় না তোমার কোনো অসুবিধা হবে বলে। আর হ্যাঁ, শম্ভুদাকে আমি সব কিছু বলে রেখেছি। কি হলো? আরে বাবা, যাও শুরু করে দাও রান্না, দেরি হয়ে যাবে না। আমরা কিন্তু 2 ঘন্টার মধ্যে চলে আসবো। মা চলুন, আপনি রেডি হন। হ্যাঁ, আরে এখনো হা করে দাঁড়িয়ে আছেন, যান। মা, আপনি কেন দাঁড়িয়ে রইলেন? রেডি হয়ে নিন, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে। কি হলো কি? দাঁড়িয়ে আছো কেন? যাও। কি বলছো কি পিসি? এত খাবার আমি রান্না করব? ও, যা বোঝার তা আমি বুঝে গেছি, সার বুঝেছি। মা, আপনার জন্য আমি শাড়ি এনে রেখেছি, ওটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি বাইরে ওয়েট করছি। তুমি অ্যাপয়েন্টমেন্টটা নিলে কখন? নিয়ে রেখেছি মা। আর আপনি আমাকে কখনো বাইরের লোক ভাববেন না, আপনাকে কিন্তু আমি মা বলে ডাকি। আপনার প্রতি আমার যথেষ্ট কর্তব্য আছে। নিন মা, রেডি হয়ে নিন। আর আপনাকে তো এখন অনেক বছর বাঁচতে হবে, বউকে ভালোবাসার জন্য নয়, বউয়ের সাথে কোমর বেঁধে ঝগড়া করার জন্য। ভুল করেছো গায়ত্রী, এই মেয়েটি সত্যি একদম অন্যরকম, একদম। ইস, কি মুখের চিরি! আর পোশাক আশাকের তো বলাই নেই, আমার দাঁড়িয়েছে এখন। একদম চলবে না বাবা, এ তো আরেক কাঠিও পরে। এদের পোশাক আশাক দেখলে মনে হয় যে ওই কি ফ্যাশন শো না কি বলে, যেন এক্ষুনি ওখান থেকে হেঁটে উঠে এলো। বাবা, এ চলবে না, চলবে না, দূর। বাবা, এ আবার কি পোজ দিয়েছে গো! আরে চোখ দুটো বড় কর, ছোট চোখে কি আর ওইরকম মানায়? দূর দূর, এ চলবে না। এটা তবু একটু পদের। আসবো? কে? আমি টাপুরের মা। আপনি এখানে? আমি একটা বিশেষ দরকারে আপনার কাছে এসেছি। বসুন। বলুন। প্রথমে একটা কথা বলে রাখি, আমাকে আপনি বলবেন না, আমাকে তুমি বলেই ডাকতে পারেন। ঠিক আছে, সম্বোধন নিয়ে ভাবতে হবে না। হঠাৎ এ বাড়িতে কি প্রয়োজনে? আসলে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদটা কি? আপনার নাতি আমার মেয়ের শ্বশুর বাড়িটা হয়তো দখল করতে চাইছে। ও, বুঝেছি। সেই জন্য আপনি আমার বাড়িতে এসেছেন। তা আপনি কি স্বেচ্ছায় এসেছেন নাকি টাপুর আপনাকে পাঠিয়েছে? না না, টাপুর কিছু জানে না। তাই নাকি? আমার তো তা মনে হয় না, কেউ তো একজন নিশ্চয়ই জানে। আসলে আমার মেয়ে টুপুর বলছিল যে, ও, সেনবাড়ির অবস্থা তাহলে এমন দাঁড়িয়েছে যে তারা আমাদের মুখোমুখি হতে পারবে না বলে মেয়ের মাকে পাঠিয়েছে। না না, আপনি ভুল বুঝবেন না, আপনি আমার কথাটা শুনুন। থাক, আপনি একজন বিশিষ্ট জন,
একজন ভদ্র মহিলা, একজন ঘরের বউ, এসব নিয়ে মাথা ঘামাবেন না। মামলা মোকদ্দমা কোর্ট কাছারি এসব নিয়ে আমি মাথা ঘামাই না, আর আপনিও মাথা ঘামাবেন না। কিন্তু আপনার নাতি যে আমার মেয়ে শ্বশুর বাড়ি দখল করতে চাইছে, এটা তো অন্যায় করছে বলুন। আপনার মুখ থেকে কথাটা বেরোনোর আগে আপনার জিভটা খসে পড়ল না? এত বড় বেইমান আপনারা! মাসিমা, হ্যাঁ, যে বাড়িতে আপনারা থাকেন, আপনার অসুস্থ স্বামী আপনার ছোট মেয়েকে নিয়ে, সে বাড়িটা কিন্তু আমারই নাতির দেওয়া। যার কাছ থেকে একদিন হাত পেতে কিছু নিয়েছেন, তার নামে বদনাম করাটা কি আপনাদের রক্তের দোষ? মাসিমা, মাসিমা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি একজন অসহায় মা। আমি আমি আপনার কাছে হাত জোড় করছি। থাক, আমার যা শোনার আমি শুনে নিয়েছি। আমার নাতির সম্পর্কে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না। আমার নাতিকে আমি খুব ভালো করে চিনি। আর টাপুরকে বলে দেবেন, কিংবা এচড়ে পাকা টুপুরকে বলে দেবেন, আপনাকে যেন এই বাড়িতে আর না পাঠায়। এখন আপনি আসতে পারেন। মা, কে? ডক্টর বলেছে নাকি তোমার কি সব টেস্ট করতে হবে? হ্যাঁ, কোথায় কি করতে হবে আমায় বলো। দরকার নেই, বৌমা সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে। বাবা, এত বিশ্বাস বৌমাকে? সব কিছু বৌমা নিজেই করে দিয়েছে? হ্যাঁ, যাক, শুনে ভালো লাগলো। শোনো, তুমি বৌমাকে জিজ্ঞেস করো তো আমার এই টেস্টের জন্য কত খরচা হয়েছে, সেটা আমি বৌমাকে দিয়ে দেবো। মা, আর টেস্টের জন্য মোটামুটি 15,000 টাকার মতো খরচা হবে। বাবা, 15,000 টাকার টেস্ট? তা ঠিক আছে, আমি দিয়ে দেবো তোমাকে। মা, কি হলো মা? বাবা, মাথাটা কেমন ঘুরে গেল। আপনি বসুন। সকাল থেকে কিছু খাননি তো মাথা করবে না। বসুন। সুমতি, এই নিন আপনার খাবার। মা, তাড়াতাড়ি খেয়ে নিন তো। সুমতি, সিন্দুকটা খুলে। বৌমা, হ্যাঁ মা। চাবিটা তুমি ধরো। চাবিটা আমি ধরবো মানে? নাও চাবিটা, 15,000 টাকা বার করে নেবে সিন্দুক থেকে, ধরো। আপনি নিজের হাতে আমাকে ওই চাবি তুলে দেবেন মা। নিজের হাতে আলমারির চাবি আমার হাতে তুলে দেবেন, তা না হলে আমার নামও টাপুর চৌধুরী নয়। আমি মরে গেলেও ওই চাবি তোমার হাতে তুলে দেব না। তাহলে বৌমাকে চাবিটা দিলেন মা? হ্যাঁ, টাকাটা তো আমার টেস্টের জন্যই লাগবে। লাগবে না মানে?